আমার স্বামীর সাথে বিয়ে হওয়ার পর আমরা ছোট্ট একটা বাসা ভাড়া নিই। নতুন সংসার, নতুন স্বপ্ন, সব কিছু খুব ভালোই যাচ্ছিল। আমার স্বামীর ছোট্ট একটা চাকরি ছিল, অল্প কিছু টাকা বেতন পেত। মাস শেষে আমাদের হিমশিম খেয়ে যেতে হতো সংসারটা চালিয়ে যেতে। তারপর প্রায় সময় আমার স্বামী আমাকে বলতো, আর কয় বছর কষ্ট করবা, তার থেকে ভালো হয় না আমি বিদেশ চলে যাই, বিদেশ থেকে টাকা পাঠাবো, আমাদের এই শহরে একটা ছোট্ট বাড়ি হবে, আমাদের নিজস্ব বাড়ি। আমারও চোখে ছিল হাজারো স্বপ্ন, আমিও বিশ্বাস করেছিলাম তার প্রতিশ্রুতিগুলো। সে আমাকে যা যা বলেছে তার সব কথা আমি বিশ্বাস করেছি। আমিও ভাবতে শুরু করলাম, আমার স্বামী যদি বিদেশ যায়, সে ইনকাম করবে, টাকা পাঠাবে, হয়তোবা কয়েকটা বছর একটু আমার কাছ থেকে দূরে থাকবে, তারপরে তো সে ফিরে আসবে, এই শহরে আমাদের একটা বাড়ি হবে। আমার স্বামী খুব তাড়াহুড়ো করে সব কিছু ঠিক করে সে চলে গেল বিদেশ। বিদেশ যাওয়ার পর প্রথম কয়েক মাস সে ফোন করতো, বাড়িতে টাকাও পাঠাতো। ধীরে ধীরে তার ফোন কমে গেল, সে আর আগের মতো আমাকে ফোন করে না। তার সাথে আমার দূরত্ব বাড়তে থাকলো। সে আমাকে আগের থেকে অনেক কম সময় দেয়, একেবারে সময় দেয় না বললেই চলে। আগে তো মাঝে মধ্যে কথা হতো, ইদানিং তার সাথে আমার আর কথাই হচ্ছে না। ফোন কম করার কারণে আমি ভাবলাম কাজের চাপ, হয়তো ব্যস্ত ওখানেই, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। আমি এখন একা, মেয়েটাকে নিয়ে অনেক কষ্টে সংসার চালাই। লোকের বাড়িতে সকালের নাস্তা বানিয়ে দিই, তার পরিবর্তে কিছু টাকা পাই, ওই টাকাটা দিয়ে আমার মেয়েটা আর আমি খুব কষ্ট করে কিছু ডাল ভাত খেয়ে যাচ্ছি। আমার স্বামী বাড়িতে টাকা পাঠায় না, আমাদের খোঁজ খবর নেয় না। তারপরেও এদিকে শাশুড়ি মায়ের কটু কথা থামে না। আজকে হঠাৎ বলেই উঠল, তোর স্বামী তোকে ফোন করে না, তোর খোঁজ খবর নেয় না, তুই এখনও কেন এখানে পড়ে আছিস, তুই চলে যা, তুই তো এই সংসারের জন্য একটা অভিশাপ। অনেক দিন হয়ে গেল স্বামী কোনো খোঁজ খবর নেয় না, তার উপরে শাশুড়ি মায়ের এরকম কথাবার্তা। ভেতরে ভেতরে আমি খুব ভেঙে পড়েছি। তারপরেও মেয়েটার সামনে হাসি মুখে থাকার চেষ্টা করি, আমার ছোট্ট মেয়েটা যাতে কষ্ট না পায়। এক রাতে হঠাৎ বিদেশ থেকে আমার স্বামীর ফোন আসে। ভাবলাম এবার হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। আমার খুব ভালো লাগতে শুরু করলো, ভিতর থেকে কেমন যেন একটা অনুভূতি কাজ করছে, বুক ধড়ফড় করছে। ভাবলাম হয়তোবা সে আসবে, সেটাই আমাকে বলবে, হয়তোবা কাজের চাপে একটু ব্যস্ত ছিল, তার জন্য বাসায় তেমন একটা ফোন করেনি। কিন্তু ফোন করার পরে দেখলাম আমার স্বামীর কণ্ঠে কোনো আবেগ নেই। সে ঠান্ডা গলায় আমাকে বলল, রিমা, আমি আর কখনো ফিরে আসবো না, আমি এখানে নতুন একটা জীবন শুরু করেছি। রিমা, তুমি আর আমার অপেক্ষা করো না, তুমি তোমার মতো থাকো, আমি আর কখনো ফিরে আসতে পারবো না। মুহূর্তে মনে হলো পুরো পৃথিবীটা ভেঙে পড়লো। স্বামীর মুখে এরকম কথা শুনে মনে হলো পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু না। পরে ভাবলাম মেয়েটার কি হবে, আমার মেয়েটার জন্য আমাকে বাঁচতে হবে, আমার মেয়েটার জন্য আমাকে পৃথিবীতে থাকতে হবে। ফোনটা হাত থেকে পিছলে মাটিতে পড়ে গেল। ফোনটা ধরে রাখার মতো শক্তিটাও আমার মধ্যে আর কাজ করছে না। চোখের জল অঝরে ঝরছে বৃষ্টির মতো, কিন্তু ভিতর থেকে কোনো শব্দ বের হচ্ছে না। তারপর আমি আমার স্বামীর বাড়ি থেকে চলে যাই আমার বাবার বাড়িতে। বর্তমানে এখন আমি আমার বাবার বাড়িতেই আছি। জীবন নাটকের চেয়েও নাটকীয়। গল্পটা যদিও আমার সাথে ঘটেনি, আমার পরিচিত এক আন্টির জীবনের গল্প। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।